আসসালামু আলাইকুম দর্শক, আসসালামু আলাইকুম। ফেস দ্য পিপুলের একটা টক শো দেখলাম। সেখানে ডক্টর কলিমুল্লাহ বলছে ভারত নাকি ইয়ার রেড করবে, ইয়ার স্ট্রাইক করবে যদি ডিসেম্বরে ইলেকশন না না নির্ধারণ করা হয়। তো এখন প্রাসঙ্গিক আলাপটা এইভাবে আরম্ভ করা দরকার। আমরা ভারত থেকে প্রত্যাগত সালাউদ্দিন আহমেদেরকে আমরা বলছি দেশদ্রোহী, সে ভারতের কথা বলে। না হয় সে 6 বছর ভারতে জল পানি খেয়ে মোটা তাজা হয়ে ভারত থেকে আসছে, কিন্তু আমাদের দেশে যে একজন জঘন্যতম দেশদ্রোহী মীর জাফর আমাদের দেশের ভাত কাপড় পানি খায়, আমাদের দেশের সম্পদ ব্যবহার কইরা দেশের মধ্যে থেকে কলিমুল্লাহ বলতেছে ভারতে অ্যাটাক করবে। এর একটা প্রতিকার করা উচিত, একে একটা শক্ত জবাব দেওয়া উচিত। কারণ এই সমস্ত অভদ্র লোকগুলি যদি মুখের উপরে চড় থাপ্পড় না দেওয়া যায়, এরা বাড়বে। একটা রিক্সাওয়ালা মুখে দিয়ে ওকে একটা বাম্বু দেওয়া দরকার। সে কতটুক স্পর্ধা তার, সে বলতেছে ভারত আক্রমণ করবে। ফেস দ্য পিপুলের অনুষ্ঠানে সে বলছে ভারত আক্রমণ করবে। তো আমরা যদি শেখ হাসিনাকে দেশদ্রোহী বলে তাড়াতে পারি, তো তাদের দোসর এখনও বাংলাদেশে থেকে আমরা কি করছি? ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রতি একটা আস্থা আছে, বিশ্বাসযোগ্য আছে, কিন্তু এই কলিমুল্লার মতো লোক কিভাবে এই কথা বলে যে ভারত আক্রমণ করবে? আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং এর একটা উচিত জবাব চাই। এটা খুব ভালো সংবাদ আমাদের জন্য নয়। এখন কি হবে সামনের দিকে? কি হবে সামনের দিকে কবে দেখেন, আমরা তো বাঙালি, আমাদের দ্বারা এত সোজা স্ট্রেইট কথা বলা যায় না, আমরা পিছিয়ে পিছিয়ে কথা বলি। আমরা সুষ্ঠুভাবে সব কিছু দেখি না। আবার আমাদের ভিতরে কিছুটা মীর জাফরের রক্তও আছে। তো কিছু কিছু লোক রাজাকারও আছে, কিছু কিছু লোক দেশদ্রোহী, ডাকাত, চোর, গুন্ডা, ছ্যাঁচর সব কিছু নিয়ে আমাদের যে সমাজ। ভালো মানুষ আছে, ভালো মানুষও আছে, কিন্তু ডক্টর কলিমুল্লার যে বক্তব্য আমি শুনলাম, তাতে আমার মনে হলো ভদ্রলোকরাও আজকাল খারাপের দিকেই যাচ্ছে। ভদ্রলোকের ভদ্রলোকের একটা লেবাস ওরা পরে থাকে, কিন্তু ভিতরে সমস্ত চরম অভদ্রতার পরিচয় করে দিছে। কারণ যে নাকি সমাজের মাঝে একটা খবর প্রকাশ করতে চায় যে ভারতীয় সেনারা আক্রমণ করবে, তো সে কিভাবে সমাজে বেঁচে থাকে, সমাজে কিভাবে প্রশ্রয় পায়? আমি ভেবে অবাক হই যে আমরা এত নিচে নেমে গেছি। বাঙালি জাতির ভিতরে কোনো কোনো চেতবোধ নাই, কোনো অনুভূতি নাই। চোখের সামনে একটা জলন্ত লোক একটা আমাদের দেশদ্রোহী করে যাচ্ছে, ভারতের খয়ের খা, আর আমি চুপ করে বসে আছি। তো কলিমুল্লার এই টকশোতে বলেছে খামাখা, এই কথাটা আসে না এখানে। ডিসেম্বরের নির্বাচনের জন্য বিএনপি চেষ্টা করতেছে, অন্য অন্য দল চেষ্টা করতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসও বসার জন্য বলতেছে। এই কথাটা তো এখানে প্রাসঙ্গিক না। ভারত আক্রমণ করবে এই কথাটা বলার জন্যই কি সে এই অনুষ্ঠানে আসছে? ধন্যবাদ।